নিয়ম করেই প্রতিনিয়ত পৃথিবীর আকাশে চাঁদ ওঠে। কোটি বছরের আদি থেকেই চাঁদ মানুষের জীবনে প্রভাব রাখে জোয়ার ভাটায়, আনন্দ বেদনায়। চাঁদের দিকে চেয়ে বিচিত্রমায় আলোড়িত হয় হৃদয়। কখনো বা চাঁদ বিভিন্ন দার্শনিক ভাবনায় নিক্ষেপ করে চিন্তাশীল মানুষকে। ভাবুন তো, সেই চাঁদে আপনার একখানা জমি আছে। তো আজকের পর্ব এটা নিয়েই। তো বন্ধুরা, আমি সানোয়ার হোসাইন, আপনারা দেখছেন অল অ্যাবাউট ফ্যাক্টস। লেটস বিগিন। চাঁদের জমির মালিক হওয়াটা এখন স্বপ্ন নয়, বাস্তবেই দলিল নিয়ে ঘুরছেন অনেকে। প্রতি একর জমির দাম শুরু $25 বা বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। এই আইনত বৈধ দলিল, মৌজা পর্চার মতো আইনি নথিও আছে। তো চলুন জেনে নিই কে বিক্রি করছে চাঁদের জমি আর কিভাবে বা বিক্রি করছে। চাঁদের জমি বিক্রি করে মার্কিন নাগরিক ডেনিস হোপের সংস্থা লোনার এম্বাসি, যার বাংলা অর্থ হল চন্দ্রদূতাবাস। তবে চাঁদের মালিকানা কিন্তু হোপের। এই সংস্থাটি তার এসব জায়গা জমির দেখভাল করে। লুনার এম্বাসির সিইও হোপ নিজেই, যদিও এই সিইওর অর্থ হল সেলেন্সিয়াল এক্সিকিউটিভ অফিসার, এর বাংলা অর্থ হল মহাজাগতিক বিশেষ অধিকর্তা। চাঁদের জমির ব্যবসার বুদ্ধি এবং রসদ দুই হোপ পেয়েছিলেন তার রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞানের দৌলতে। এই ব্যাপারে জাতিসংঘের আনা একটি প্রস্তাবের ফাঁকফোকরই সাহায্য করেছিল হোপকে। জাতিসংঘ বলেছিল, বিশ্বের কোনো দেশ বা কোনো দেশের সরকার সৌরজগতিক কোনো মহাজাগতিক বস্তুর উপর নিজেদের অধিকার, মালিকানা বা আইনি সত্ত্ব দাবি করতে পারবে না। 1967 সালে আনা ওই প্রস্তাবে পৃথিবীর প্রায় সবকটি দেশই সম্মতি দিয়েছিল। ওই প্রস্তাবের ফাঁকফোকর হচ্ছে, যে কোনো ব্যক্তি ওই দাবি করতে পারবে না, এমনটা কোথাও উল্লেখ নেই। হোপ ওই অসম্পূর্ণতাকে কাজে লাগিয়ে চাঁদের মালিকানা দাবি করেন, এমনকি জাতিসংঘের কাছে চিঠিও পাঠান। এর বিপরীতে তিনি কোনো উত্তর পাননি, বরং তিনি ধরে নিয়েছিলেন মৌনতা সম্মতির লক্ষণ। তো চলুন জেনে নেই এবার কোন নামি দামি ক্রেতারা এই চাঁদে জমি কিনছেন। বিশ্বজুড়ে 60 লাখেরও বেশি ক্রেতাকে চাঁদের 61.1 কোটি একর জমি বিক্রি করেছেন হোপ। এর মধ্যে 775 জন নামী তারকা তার কাছ থেকে জমি কিনেছেন বলে জানিয়েছেন হোপ। ক্রেতাদের মধ্যে তিনি 3 সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানও রয়েছেন বলে দাবি করেছেন পোপ। এছাড়া ম্যারিয়ট, হিলটনের মতো বেশ কিছু হোটেলও জমি কিনেছে তার কাছ থেকে। ক্রেতাদের ব্যাপারে কোনো বাছবিচার নেই এই হোপের। তারকা থেকে সাধারণ চাকরিজীবী সবাই রয়েছেন তার ক্রেতার তালিকায়। তার দাবি, চাঁদের জমির চাহিদা ভালোই। এমন নাকি অনেকেই আছেন যারা জমি কিনতে বারবার ফিরে আসেন তার সংস্থায়। তো বন্ধুরা, এবার জেনে নিই কত দাম বা কিভাবে কিনতে হয় এই চাঁদের জমি। হোপ জানিয়েছেন, চাঁদের সবচেয়ে বৃহদাকৃতির জমির অংশটিতে 53,32,740 একর জায়গা আছে। যদি সেই জমির ক্রেতা এখনও পাওয়া যায়নি বা পায়নি হোপ, বেশ চাহিদা 1800 থেকে 2000 একরের জমিগুলো। এসব জমির দাম রাখা হয়েছে সাধারণ আয়ত্তের মধ্যেই। $24.99 থেকে শুরু হয়ে হোপের বিক্রি করা প্রতি একর চাঁদের জমির দাম শেষ $500। বেশি দামেরও জমি আছে। এক একটি মহাদেশের সমান সেই জমির দাম প্রায় $14 কোটি কাছাকাছি। জমি কিনতে চাই সরাসরি অফিসে যেতে হবে। এছাড়া তাদের ওয়েবসাইটেও যোগাযোগ করা যাবে, তাদের ইন্টারন্যাশনাল ওয়েবসাইটও আছে। জমি যেমনই হোক, একটি বিশেষ কথা নিশ্চিত করেছেন হোপ, যে সব জায়গা থেকেই পৃথিবীকে সমানভাবে দেখা যাবে, চাঁদ থেকে বা তার বিক্রি করা জমি থেকে। চাঁদের জমি কেনার উপায়। সম্প্রতি খুলনার অসীম নামে এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রী ইশরাতকে উপহার হিসেবে চাঁদের জমি কিনে দিয়ে হইচই ফেলে দিয়েছেন। নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে খবরটি। অসীমের দেখা দেখি নেটিজেনরা অনেকে নিজের নামে কিংবা স্ত্রীকে চাঁদের জমি কেনার নামে আগ্রহী হয়েছেন। এত আলোচনার ভিড়ে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, আর তা হলো, চাঁদে কি আসলে জমি কিনা যায়, নাকি সবটাই মিথ্যা? এতদিনে এই ধরনের খবর বিদেশি পত্রিকায় পাওয়া যেত, কিন্তু যেহেতু প্রতিবেশীও চাঁদে জমি কিনছেন, তাহলে আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? আর সত্যি সত্যি যদি চাঁদে জমি কিনে ভালোবাসার মানুষকে চমক দেওয়া যায়, তাহলে মন্দ কি? প্রথম কথা হচ্ছে, চাঁদে জমি কেনা যায়। শুধু চাঁদে নয়, চাইলে সৌরজগতের অন্যান্য গ্রহেও আপনি জমি কিনতে পারবেন, তবে সেই জমি হতে হবে শুধুই কাগজে কলমে। এজন্য প্রথমে আপনাকে lonanembassy.com নামে ওয়েবসাইটটিতে যেতে হবে। এই ওয়েবসাইটের নির্মাতা ডেনিস হোপ। ওয়েবসাইটে গিয়ে জমি কেনার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে কতটুকু জমি কিনবেন, কোন অংশে কিনবেন সহ কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে ইত্যাদি সব উল্লেখ থাকে। অর্থ পরিশোধ করতে হবে ইত্যাদি সেটা উল্লেখ থাকে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর ডিজিটাল গেটওয়ে ব্যবহার করে অর্থ পরিশোধ করতে হবে। চাঁদে 1 একর জমি কিনতে অবস্থান ভেদে $24 থেকে $500 পর্যন্ত দাম পরিশোধ করতে হয়। অর্থাৎ আপনি চাঁদের কোন অংশে জমি কিনছেন তার উপর ভিত্তি করে অর্থের পরিমাণের হেরফের হয়।
অর্থ পরিশোধের পর ইমেলের মাধ্যমে চাঁদের যে অংশটি আপনি কিনলেন সেটা একটি স্যাটেলাইটের ছবি এবং জমি কেনার কাগজপত্র অর্থাৎ জমি কেনার পর ক্রেতার সঙ্গে বিক্রয় চুক্তি, জমির ভৌগোলিক অবস্থান, মৌজা ও পর্চার মতো আইনি নথি আপনি পেয়ে যাবেন অফিসিয়ালি। কেউ যদি আরও একটু ব্যয় করতে রাজি থাকে তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্য সরবরাহ করা সম্ভব হয় বা এই সার্ভিসটিও দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কে এই ডেনিস হোপ? চলুন জেনে নিই কি এই ডেনিস হোপ। তার চেয়েও বড় কথা, তিনি এভাবে জমি বিক্রি করতে পারেন কিনা, বিশেষ করে যেখানে আন্তর্জাতিক মহাকাশ আইনের উপর ভিত্তি করে তৈরি করা একটি চুক্তিতে বলা হয়েছে পৃথিবীর বাইরের মহাশূন্যে চাঁদ এবং অন্যান্য যেসব বস্তু রয়েছে সেগুলো কোনো দেশ দখল করতে পারবে না বা নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবেন না। 1967 সালের 27 জানুয়ারি দ্য আউটার স্পেস ট্রিটি নামে এই আন্তর্জাতিক চুক্তি করে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এখন পর্যন্ত 110টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এদিকে 1979 সালে চাঁদ এবং মহাশূন্যের অন্যান্য বস্তুতে বিভিন্ন রাষ্ট্রের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে সমঝোতা প্রস্তাব আনে জাতিসংঘ। এই প্রস্তাবটি শুনে মুন এগ্রিমেন্ট নামে পরিচিত। এর মূল বিষয়টি হলো চাঁদ এবং চাঁদের যে কোনো প্রাকৃতিক সম্পত্তিতে মানব সভ্যতার সবার সমান অধিকার থাকবে। সমস্যা হলো, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়ার মতো মহাকাশ গবেষণার প্রধান দেশগুলো চুক্তির সমর্থন করেনি। এই চুক্তির ফাঁক কাজে লাগিয়ে চাঁদে জমি বিক্রি করছেন ডেনিস হোপ। তারই প্রতিষ্ঠান লুনার এম্বাসি কমিশন, এছাড়াও দ্য লুনার রেজিস্ট্রি এবং লুনার ল্যান্ড সহ আরও কিছু প্রতিষ্ঠান চাঁদে জমি বিক্রির অফার দিচ্ছে। ডেনিস হোপ মার্কিন নাগরিক, পেশায় খণ্ডকালীন গাড়ি বিক্রেতা। তিনি 1980 সালে নিজেকে চাঁদ এবং সৌরজগতের সব গ্রহের মালিক দাবি করে আসছেন। হোপ সহ বেশ কিছু চক্র অনলাইনে চাঁদ এবং অন্যান্য উপগ্রহের জমি বিক্রির নাম করে পয়সা হাতিয়ে নিচ্ছে। তাদের মিথ্যা প্রলোভন ও চটকদার কথাবার্তায় মজে কিছু মানুষ চাঁদের জমি কিনতে গিয়ে শুভঙ্করের ফাঁকিতে পড়েছেন, খোয়াচ্ছেন মোটা অঙ্কের অর্থ। সো সাবধান সবাই। তো বন্ধুরা, আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।